হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে রাউটার ওএসপিএফ এনাবল করবেন। এতদিন আপনারা করে আসছেন যে রাউটার স্ট্যাটিক, ওকে, রাউটার স্ট্যাটিক করছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো রাউটার ওএসপিএফ কিভাবে করবেন। সো লেটস গো। আমরা এখানে একটা, দুইটা, ওকে, আমরা এখানে কি নিচ্ছি, দুইটা পিসি নিচ্ছি এবং আমরা একই পিসি অপর পাশে অর্থাৎ অপর প্রান্তে নিয়ে নিব এবং পাশাপাশি নিব কি, একটি সুইচ। দুই পাশে দুইটি আমরা সুইচ নিয়ে নিলাম এবং আমরা নিব দুইটি রাউটার, 43 31 দুইটি রাউটার আমরা নিয়ে নিলাম। এখন আমরা কেবল কানেক্ট করব। আমরা পিসির সাথে সুইচে কেবল কানেক্ট করতেছি। এখন আমরা সুইচ থেকে রাউটারে কেবল কানেক্ট করব। এখন আমরা রাউটার 1 থেকে রাউটার 2 এ কেবল কানেক্ট করলাম। দেন আমরা এখন আমাদের ডিফল্ট গেটওয়ে নোট করব 1, দেন এটা হবে 1.2, দেন এটা হবে 1.3, ওকে। এটা হবে তাহলে কি 2.2, এটা হবে 2.3 এবং এটা হবে 192.168 2.1, ওকে। দেন আমরা রাউটার 1 এর আইপি অ্যাড্রেস দিয়ে দিব 8.5.1 এবং রাউটার 2 এর আইপি অ্যাড্রেস দিয়ে দিব 5.2, ওকে। দেন আমাদের রাউটার আইপি অ্যাড্রেস দেওয়া শেষ। সো এখন আমরা কি করব, কনফিগার করে ফেলবো। প্রথমত আগে আমরা পিসি গুলো কনফিগার করে ফেলি। 192.168.1.2 ট্যাপ ট্যাপ 192.168.1.1 ডিফল্ট গেটওয়ে, ওকে। দেন আমরা পরবর্তী পিসিতে যাব, এটা হচ্ছে কি 1.3, 192.168.1.3 ট্যাপ ট্যাপ 192.168.1.1 দ্রুত করে ফেলি আমি, হ্যাঁ, একটু ফাস্ট করে ফেলতেছি আর কি। দেন এটা হলো আমাদের 192.168.2.2 ট্যাপ ট্যাপ 192.168.2.1। দেন আমাদের পরবর্তী পিসি হচ্ছে 2.3, ওকে, 192.168.2.3 ট্যাপ ট্যাপ 192.168.2.1। আমাদের পিসি কনফিগারেশন করা শেষ। এখন আমাদের কি রাউটার কনফিগারেশন করতে হবে। দেখতে পারতেছেন এটা হলো গিগাবিট ইথারনেট 000 এর আইপি অ্যাড্রেস এবং এটা হলো গিগাবিট ইথারনেট 0001 এর আইপি অ্যাড্রেস। সো এখন আমরা অ্যাড্রেস অ্যাসাইন করব, নো লিখবো, দেন এনাবল করব, কনফিগ টার্মিনাল ওপেন করব, ইন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000 আইপি অ্যাড্রেস দিয়ে দিব 192.168.1.1 এবং সাবনেট মাস্ক আমরা দিয়ে দিব, ওকে। দেন আমরা লিখবো নো শাটডাউন, দেন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 001 লিখবো, দেন আইপি অ্যাড্রেস দিয়ে দিব আমাদের 192.168.5.1 সাবনেট মাস্ক দিয়ে দিলাম। দেন আমরা দিব কি নো শাটডাউন, ওকে। আমাদের এই রাউটারের কাজ শেষ। এখন আমরা পরবর্তী রাউটারে প্রবেশ করব। ইন্টারফেস এটা কি গিগাবিট 000, তাহলে এটা কি 0001 হওয়ার কথা। সো এখন আমরা লিখবো নো এনাবল কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000 আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম 192.168.2.1, ওকে, যেটা আমাদের ডিফল্ট গেটওয়ে ছিল। দেন 0, দেন আমরা দিলাম নো শাটডাউন, দেন ইন্টারফেস আবার দিলাম গিগাবিট 001 দিলাম এবং আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম 192.168.5.2 এবং সাবনেট মাস্ক আমি দিয়ে দিলাম। দেন আমরা কি লিখবো, নো শাটডাউন। নো শাটডাউন না লিখলে কিন্তু কেবল ওপেন হবে না, ওকে। সো আমাদের কি শেষ, দুইটা রাউটারের কনফিগার করা শেষ। সো এখন আমরা কি করব, এখন আমরা করব ওএসপিএফ। এতদিন আমরা করছিলাম কি স্ট্যাটিক, ওকে। এখন আমরা কি করব, রাউটার ওএসপিএফ। সো মনোযোগ সহকারে দেখবেন। দেন আমরা এখন লিখবো রাউটার ওএসপিএফ 1, ওকে। রাউটার ওএসপিএফ 1 লিখবো। লেখার পর এখন আমরা ইন্টারফেস করব, ওকে। ইন্টারফেস গিগাবিট ইথারনেট আগে আমাদের 000টা দিয়ে দিব, হ্যাঁ, অর্থাৎ এই যে এই পোর্ট এবং এই পোর্ট, দুই পোর্টই আমরা ওএসপিএফ করতে হবে, ওকে। দেন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000 দেওয়ার পর আমরা কি লিখবো, আইপি ওএসপিএফ 1 এরিয়া 0, দেন এন্টার। দেন আমরা আবার লিখবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 001, আমাদের 000 হয়ে গেছে। সো এখন আমরা 0001 লিখবো, ওকে, রাউটার একটা লিখবো এখন। দেন আমরা এখন লিখবো আইপি ওএসপিএফ 1 এরিয়া 0,
দেন এন্টার করব, দেন আমরা কি করব, এক্সিট করে ফেলবো। আমাদের এই রাউটারের কাজ শেষ, এখন আমরা পরবর্তী রাউটারে প্রবেশ করব। দেন এখানে আমরা লিখব রাউটার ROUTR রাউটার OS PF1 লেখার পর দেন আমরা ইন্টারফেস সেম প্রসেস গিগাবিট ইথারনেট 000 লিখে IPOS PF1 এরিয়া 0, দেন আমরা আবার লিখবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 001 দেওয়ার পর আমরা লিখবো IPOS PF1 এরিয়া 0, দেন আমরা এন্টার করব। ওকে, দেন এক্সিট করব, এক্সিট করে বের হয়ে চলে আসবো। দ্যাটস ইট, আমাদের OSPF শেষ। এখন আমরা চেক করব, সো আমরা এখন পিং সেন্ড করব। ওকে, আমরা এই পিসি থেকে এই পিসি তে পিং সেন্ড করব 2.2 তে। ওকে, লেটস গো 192.168.2.2, দেন এন্টার। প্রথম রিকোয়েস্ট ফেল আসবে, বাদ বাকি এগুলো সবগুলো সাকসেসফুল শো করবে। ইয়েস, দ্যাটস ইট। ওকে, সো এটাই ছিল আমাদের রাউটার OSPF করা। দ্যাটস ইট। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।